তাহলে রিজিকের সম্পর্ক তাকওয়ার সাথে, কিসের সাথে? আল্লাহর ভয়ের সাথে। এজন্য সবর করতে হয়। খাউন নাই, কষ্ট, এটা সেটা, অভাব, সবর করলে, ধৈর্য ধরলে, আল্লাহকে ভয় করলে, আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য মুক্তির পথ বের করে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দেন সে কল্পনাও করতে পারে না। সূরাতুল বাকারার মধ্যে একটা ঘটনা আছে। বাকারা গাভী। গোটা কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা তো হলো ভূমিকা, যার মধ্যে সবকিছুর সারাংশ নিয়ে আসা হয়েছে। কিন্তু 1 নম্বর পারাটা শুরু হয় কোন জায়গা থেকে বলেন তো? আলিফ লাম মিম। এই যে সূরাটা 2.5 পারা ব্যাপী বিশাল লম্বা সূরা, এক সূরাই 2.5 পারা, সূরাতুল বাকারা। নাম হইল বাকারা। বাকারা মানে গাভী। বাকারা মানে কি? গাভী, গাই, গরু। হুজুর এটা কি কোন? এত বড় সূরার নাম গরু? গরু সূরা? কেন? একজন মানুষকে নির্বোধ, বোকা, অকাল কুষ্মাণ্ড, ফালতু, অকর্মা এটা প্রমাণ করার জন্য একটা পর্যায়ে কি বলে মানুষ? গরু কোথাকার। কয় কি কয় না? গরু দিয়ে তুলনা দেয়। তো কোরআনে কারিমের প্রথম পারার প্রথম সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। কোরআন কারিম 30 পারা, এক সূরা। এক সূরা হলো সূরাতুল ফাতিহা। আর পারা শুরু হয়েছে কোত্থেকে? তো সূরাতুল বাকারা এই নামটা এখানে, এই সূরাটাকে এখানে, বা এই সূরাটার নাম গরু সূরা রাখার দরকার কি? কারণ কি? কারণ অনেকগুলো আছে। লক্ষ্য করে দেখেন, যেতে 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 114টা সূরা শেষ করে একদম শেষ সূরা যেটা, সেই সূরার নাম কি? নাস। মানে কি? মানুষ, মানব জাতি। ঠিক কি ঠিক না? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে দিলেন, দেখ রে আমার বান্দা বান্দিরা, কোরআন বাদ দিয়ে যদি জ্ঞান চর্চা করিস জীবনভর গরুই থাকবি, গরুর চেয়েও অধম হবি। আর যদি মানুষ হতে চাস, আমার এই কিতাবকে যদি অধ্যয়ন করিস, কিতাবকে যদি মেনে চলিস, মনে রাখবি গরুও মানুষে পরিণত হয়ে যাবে। যদি গরুও থাকে তো সেও কি হয়ে যাবে? সেও সত্যিকারের গুণাবলী সম্পন্ন মানুষে পরিণত হবে। এই জন্য প্রথম সূরা ফাতিহার পরে প্রথম সূরার নাম রাখছেন কি? গরু সূরা। এই সূরাটার ভিতরে কত গুরুত্বপূর্ণ যে বিষয় আছে, সুবহানাল্লাহ। রোজা ফরজ হওয়া, এটা সেটা থেকে শুরু করে অনেক কিছু, মানব সৃষ্টি, মানুষকে সৃষ্টি করার সূচনার ইতিহাস, এসব কিছু আছে এর ভিতরে। এত গুরুত্বপূর্ণ বিষয় থাকা সত্ত্বেও এখানে ছোট্ট একটা ঘটনা আছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার নাম বাকারা রেখেছেন। বলবো সেই ঘটনাটা, আমাদের আলোচনার সাথে সংশ্লিষ্ট। বনি ইসরায়েলে এক লোক ছিল, খুব ধনী, রাজুল সারি গনি, অত্যন্ত ধনী একজন ব্যক্তি ছিলেন। তার নাম ছিল আমিল। কি নাম? আমিল। এই ব্যক্তির কোনো ওয়ারিশ ছিল না। এত ধন সম্পদ কিন্তু কোনো কি নাই? ওয়ারিশ নাই। একজন মাত্র ওয়ারিশ ছিল, তার এক চাচাতো ভাই, ইবনু আম্মিল্লাহ। কি তাফসিরে মাঝারিতে চাচাতো ভাই লিখছে, কোন কোন তাফসিরে ভাতিজা লিখছে। সেই ছিল তার একমাত্র ওয়ারিশ। ও বেটা ছিল ফকির, গরিব। এই বেটা, এই চাচাতো ভাই বা ভাতিজা, সে জানে যে আমার চাচাতো ভাই মারা গেলে, অথবা আরেক রিওয়ায়াত অনুযায়ী আমার চাচা মারা গেলে আমি কি পাবো? তার ধন সম্পদের মালিক হব। সেটা তো সে এমনিই হবে, হবে কি হবে না? তার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি পাওয়া দরকার। এজন্য করেছে কি, সে চক্রান্ত করে বন্ধু বান্ধব নিয়ে ওই ভদ্রলোককে, নিজের আপন চাচাকে অথবা আপন চাচাতো ভাইকে মেরে ফেলেছে। মেরে, রাতের অন্ধকারে মেরে তার লাশটাকে অন্য এক গ্রামের ভিতরে নিয়ে ফেলায় থুয়েছে।
এই কাহিনী কি শুধু এই যুগে হয় না, আগে হইতো? মুসা আলাইহিস সালামের যুগে হইতেছে, বুঝে দেখেন। কিন্তু উদর পিণ্ডি কার ঘাড়ে, কয় না কেন? ভাঙচুর করে কে আর কান্দে যায় কার? হয় কি হয় না দুনিয়াতে? হয়। এই উদর পিণ্ডি বুধর ঘাড়ে ফেলার কারবার চলে দুনিয়ায়, বহু আগের থেকে চলে। লাশটাকে কই ফেলে আসছে? আরেক গ্রামে। যেন বুঝানির দোষটা কাদের? সকাল বেলায় সে তার দল বল নিয়ে লোকজনকে নিয়ে, হ্যাঁ আমার চাচা কই, খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ আমার চাচারে পাওয়া গেছে, তোকে গ্রামে মরা, তার মানে তোরাই মারছস। এখন সেই গ্রামের মানুষের উপরে জুলুম নির্যাতন করার জন্য সে দলবল রেডি করছে। আর টাকার মালিক তো এখন হয়েই গেছে। চাচার টাকা সব কার? অথবা চাচাতো ভাইয়ের টাকা সব কার? তার। যেটা সে হালাল ভাবে এমনিই পেত, ঠিক কি ঠিক না? কিছুদিন সবর করলে, অপেক্ষা করলে এমনি সে হালাল ভাবে পেত, তার মধ্যে বরকত হতো। এখন সে ওটাকে পেল ঠিকই, কিন্তু হারাম ভাবে, অবৈধ উপায়ে, নিকৃষ্টতম পন্থায়, ঠিক কি ঠিক না? এজন্য সবর করতে হয়। খাউন নাই, কষ্ট, এটা সেটা, অভাব, সবর করলে, ধৈর্য ধরলে, আল্লাহকে ভয় করলে, আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য মুক্তির পথ বের করে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দেন সে কল্পনাও করতে পারে না। তাহলে রিজিকের সম্পর্ক তাকওয়ার সাথে, কিসের সাথে? আল্লাহর ভয়ের সাথে। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এখন সে চাচার লাশ অথবা চাচাতো ভাইয়ের লাশ ওখানে ফেলে এসছে। এখন হয়ে হতাশ চলতেছে। এখন যেই গ্রামে ফেলে এসছে সেই গ্রামের লোকজন দুর্বল, তাদের ওখানে বড় কোনো সরকারি কর্মকর্তাও তাদের গ্রামের নাই, বড় কোনো পাওয়ারফুল ব্যক্তিও নাই, দুর্বল মানুষ, ওদের কান্দে সব ফেলাই দিছে। দুনিয়াতে আজকালকে হয়, যারা দুর্বল বা ঠান্ডা হয় পিটাপিটি করে না, সব দায়ভার হেদের কান্দে দিয়ে দেয়। আল্লাহু আকবার। এখন ওই ব্যক্তি এই আচরণে ওই গ্রামবাসী শেষ পর্যন্ত আশ্রয় নিল হযরত মুসা আলাইহিস সালামের। ইয়া নবী আল্লাহ, আমরা বড় বিপদে পড়ছি, আপনি আল্লাহর কাছে দোয়া করে এটার আসল হত্যাকারী কে এটা দয়া করে আপনি আল্লাহর কাছ থেকে জেনে বলে দেন, তাহলে আমরা বেঁচে যাই, না হলে তো ওরা আমাদেরকে মারধর করছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ওরাও আসলো হযরত মুসার কাছে। হ্যাঁ মুসা, আপনি বলে দেন। জানে মুসা আলাইহিস সালাম এগুলি বলবে টলবে না, আপনি বলে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন, এক কাজ করো মুসা, তুমি তাদেরকে বলে দাও যে তারা যেন একটা গরু জবাই করে, গরু জবাই করে সেখান থেকে একটা টুকরা নিয়ে ওই ব্যক্তির, মৃত ব্যক্তির গায়ের মধ্যে যেন নিক্ষেপ করে, ওখানে লাগিয়ে দেয়, তাহলে ওই মৃত ব্যক্তি নিজেই বলে দেবে কে তাকে মেরেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমাদেরকে একটা গাই জবাই করতে, একটা গরু জবাই করতে। এবং এই কাজ করতে তারা বলে কি, এটা কোনো কথা বললেন আপনি? হ্যাঁ, এটা আপনি কি বললেন? আমরা গোমাতাকে মেরে ফেলবো? আতাত্তাখিদুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন, মশকারি করছেন? শরীয়তের বিধান নিয়ে মশকারি করা, ঠাট্টা করা, বিদ্রূপ করা মূর্খতা। শরীয়তের বিধান নিয়ে ঠাট্টা করা, মশকারি করা, এটা কি? মূর্খতা। আতাত্তাখিদুনা হুজুয়া, আপনার কাছে আমরা শরীয়তের একটা বিধান জানতে চাইলাম, আপনি একটা বিধান দিলেন, ঠাট্টা মশকারি করতেছেন আমাদের সাথে। হযরত মুসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আমি তো মূর্খ না যে আমি শরীয়তের বিধান নিয়ে ঠাট্টা করব, যা বলেছি এটাই। আল্লাহ বলছেন আতাত্তাখিদুনা হুজুয়া। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি
জাহেলার মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। কারণ শরীয়তের বিধান নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে কে? মূর্খ। সে যত বড় ডিগ্রিধারী হোক না কেন, সে মূর্খ। আবু জেহেল ওই যুগের সবচেয়ে বড় বুদ্ধিজীবী ছিল, কিন্তু ইসলাম বুঝে নাই, তাই নবী তাকে বলেছেন গন্ডমূর্খ আবুল জাহাল। এখন দেখলো যে খাইছে, আসলেই তো মুসা আলাইহিস সালাম তো সিরিয়াসলি বলতেছে, তো চিন্তা করতেছে গরু যদি জবাই করে দিয়ে দিই তো তাহলে কাম তো হয়ে যাবে, ধরা পড়ে যাব। তাহলে কি ধরা পড়তে চায় তারা? চায় না। এখন তারা এটার ভিতরে আরো কিছু বলছে, তাহলে তো মুসা এটি বড় অদ্ভুত অলৌকিক একটি বিষয়, তাহলে আপনি আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করেন তো ওই ইয়েটা কেমন হবে, কেমন হবে একটু জিজ্ঞেস করেন তো আল্লাহর কাছে। সাধারণ গরু হলে কি হয়? স্পেশাল জিনিস। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চেয়েছেন। তারা প্রশ্ন করলো, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি, আপনি একটু আল্লাহকে জিজ্ঞেস করেন তো গরুটা কেমন হবে, একটু বিবরণ দেখ, স্পেশালিটি কি। তো আল্লাহ তাআলা আদেশ পাঠালেন, গরুটা এমন হবে যে একদম বুড়াও হবে না, আবার একদম অল্প বয়সীও হবে না, মাঝামাঝি যৌবন বয়সের হবে, এরকম হতে হবে। তাহলে গরুর সংখ্যা কমে আসলো না? তারা চাচ্ছে এমন একটা সিস্টেমে নিয়ে যেতে যেন আর ওরকম গরু খুঁজেই না পাওয়া যায়, আর কামি করা না লাগে। হুজুর এটা কেমনে করলেন, আপনি কুধারণা করলেন, এটা তো গীবত করলেন। আমি কইতেছি না, আল্লাহ শেষে গিয়ে নিজেই কইছে ফাদাবাহুহা ওয়া মা কাদু ইয়াফালুন। শেষ পর্যন্ত ঠেলায় পেড়ে ওরা জবাই করছে ঠিকই, কিন্তু এটা করতে চায় নাই। তদন্তে আসল রিপোর্ট বেরোয় আসুক, এটা চায়। তো এখন আল্লাহ তাআলা বলতেছেন এরকম হবে। ঠিক আছে, তা তো বুঝলাম, এটা তো আমরা দিলে আল্লাহর রাস্তায় একটা গরু জবাই করবো, আমরা কি বুইরা গরু, ফালতু গরু, একটা বাছুর এটা জবাই করবো নাকি? আমরা তো তাগড়া গরুই জবাই করবো, এটাকে আর কওয়া লাগে নাকি? তাহলে আর কি কইতে হইব? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, আল্লাহর কাছে একটু দোয়া করেন, জিজ্ঞেস করেন এটা রংটা কেমন হবে। বুঝছেন? মানে গরুর সংখ্যা কি করতেছে? কমাইতেছে যেন খুঁজে না পাওয়া যায়। এখন এই কথা বলার পরে আল্লাহ তাআলা উপর থেকে আদেশ পাঠালেন, বলে দাও একদম পীত বর্ণের হবে, উজ্জ্বল হলুদ বর্ণের হবে। কেমন? উজ্জ্বল হলুদ, এমন হলুদ যেই হলুদ দেখলে চোখ তাটায় না, বরং যেই হলুদ দেখার সাথে সাথে ভালো লাগার আবেশে গোটা শরীর আন্দোলিত হয়, এত সুন্দর। قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين, যে কেউ তাকে দেখবে তার অত্যন্ত ভালো লাগবে, এই রকম হলুদ। আচ্ছা, আমি একটু উদাহরণ দেওয়ার জন্য বুঝাই, আসলে রংটা আরো সুন্দর। আপনারা হাঁসের বাচ্চা দেখেছেন ছোটবেলায়, আর বড় হওয়ার পরে না, হাঁসের বাচ্চা যখন ছোট থাকে দেখেছেন হাঁসের বাচ্চার রং কেমন হয়, হলুদটা কেমন হলুদ, যে হলুদ দেখতে কেমন কেমন লাগে ওরকম, আর দেখতে ভাল লাগে, এর ভিতরেও এরকম উজ্জ্বল, এই টাইপের গরু জীবনে দেখছেন? আছে দুনিয়ায়? হেরা তো খুশিতে বগল বাজাইতেছে, যাক আর করুন লাগতো না, তদন্ত রিপোর্ট আর দেওয়া লাগবে না, ধরা পড়বে না কি মারছে। এখন তারপরে কয় ঠিক আছে, এরকম গরু তো বহু আছে। আসলে যে নাই হেরা তো জানে, কিন্তু যদি কয় যে এরকম গরু তো নাই, তার মানে তো করা যাবে না, তাহলে ধরা পড়ে যাবে না, মনে হয় করতে চাচ্ছে না, এজন্য বাদ দেখাইতেছে যে আরো কিছু। ঠিক আছে, এরকম গরু তো বহু আছে, আমাদের কাছে কেমন যেন মনে হচ্ছে আরেকটু স্পেসিফিক কিছু একটা স্পেসিফিকেশন চান আল্লাহর কাছে। قال ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة, এমন গরু হবে সেটা যেটা দিয়ে কোনোদিন পানি বহন করা হয় নাই, পানি সেচ দেওয়া হয় নাই, যেটাকে দিয়ে কোনোদিন কোনো কাজ করানো হয় নাই, যেটা কোনোদিন কোনো কাজ করে নাই। আচ্ছা, কোনো গরুরে, জোয়ান বয়সের কোনো গরুরে ফ্রি কেউ ফালায় রাখে? কাম কোনো না কোনোটা তো করায়, ঠিক না?
তারা দিয়ে পানি টানানো হয় নাই, কোনোদিন তাকে দিয়ে খেতে চাষ দেওয়াও হয় নাই, সে কোনো কাজ করে নাই, সে ফ্রি রাজার পুত্রের মতো ঘুরে বেড়াইছে এই রকম। এখন এই গরু খুঁজতে বেরিয়েছে, পাওয়া যায়? পাওয়া গেল একটা গরু, একটাই পাওয়া গেল। আল্লাহ ওই একটাই গরু বানাইছিলেন, এবং এই গরুটা ছিল এক এতিম বালকের। কার? এক এতিম বালকের, যার বাবা মারা গিয়েছে সে ছোট থাকতেই। এই গরুটা ছিল তার। এখন আমরা সেই এতিম বালকের কাছে চলে যাব, তার বাবার কাছে চলে যাব। যাই হোক, এই গরুটাকে শেষ পর্যন্ত তাদের কিনতে হয়েছিল অনেক দাম দিয়ে, কিনে তারপরে ওই কাজ করা হয়েছিল। এবং দাঁড়িয়ে ওই বাচ্চা বলে, ওই আমিল দাঁড়িয়ে বলে দিছে, আমাকে আর কেউ মারে নাই, আমার ওয়ারিস সাহেব মারছেন টেয়া তাড়াতাড়ি কামানোর জন্য। বুঝতে পারছেন? আসল অপরাধী ধরা পড়ছিল। তো এখন ওই এতিম বালকের যে বাবা, সে বড় নেককার ছিল, বাবাও নেককার ছিলেন, মাও নেককার ছিলেন। বাবা তার যখন উপলব্ধি হলো যে আমি মারা যাব আর আমার বাচ্চাটা ছোট, তার জন্য কি রেখে যাব, তেমন কিছু নাই, তাই সে মানে এই বাবা একটা গরুর বাছুর কিনে, কি একটা গরুর বাছুর, সুন্দর এই কালারের একটা বাছুর তার ছিল, সেই বাছুরটাকে সে জঙ্গলে নিয়ে ছেড়ে দিয়েছে। আয় আল্লাহ, আমি এটাকে তোমার আমানতে দিয়ে দিলাম, আমার বাচ্চা যখন বড় হবে তুমি তাকে এটা ফিরাই দিও। তার দেখাশোনার তো কেউ নাই, তুমিই তার দেখাশোনা করো। বাপ মা যদি নেককার হয় তাহলে সন্তানদের জন্য সে ইন্স্যুরেন্স করে গেল, লাইফ ইন্স্যুরেন্স। এই ঘটনা সূরা কাহফের মধ্যে 16 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে এই ঘটনা, এরকম আরেকটা ঘটনা আছে, ওদিকে যাব না। এজন্য বাপ মা তার সন্তানের ভবিষ্যতের জন্য কি করতে হবে, যেভাবে পারুক না কেন, গুমুদ যেভাবে উপার্জন করতে পারে, কানি কানি টাকা এখান থেকে ওখান থেকে 2 নম্বরই টাকা কামিয়ে তারপরে সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করবে। বলেন না কেন? কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তা আছে একটাই, বাপ মা যদি নেককার হয়, আল্লাহকে খুশি করে যায়, এই বাপ মার সন্তানকে আল্লাহ পালেন। এখন দেখে গেছে ওখানে গরুর মতো বড় হয়। এদিকে এই সন্তান যে হয়েছে ছেলে বাচ্চা, এই বাচ্চা ছিল বাবা মার বড় ফরমাবরদার, খেদমত গুজার। এই বাচ্চা বড় হয়েছে, জওয়ান হয়েছে, মোটামুটি কৈশোর পার হয়ে যৌবনে পদার্পণ করেছে, কিন্তু গরিব, ঝুপড়িতে থাকে। সে তার রাতকে 3 ভাগে ভাগ করত। কয় ভাগে? 1 ভাগ নামাজ পড়তো, আল্লাহকে দিত, আরেক ভাগ ঘুমাতো, আরেক ভাগ মায়ের মাথার পাশে চুপ করে বসে থাকতো। মার কোনো কিছু লাগে কিনা, পানি টানি লাগে কিনা, খেদমত লাগে কিনা, এটার জন্য সে বসে থাকতো, মাকে দেখতে থাকতো। মাকে কি করতো? দেখতে থাকতো, ভালোবাসার নজরে মাকে দেখতে থাকতো। মনে রাখবেন, মা বাবা এত বড় নিয়ামত। আল্লাহর নবী বলেন, মায়ের দিকে যদি কেউ একবার ভালোবাসার নজরে তাকায়, রব্বুল আলামিন সাথে সাথে তাকে একটি কবুল হজের সওয়াব দিয়ে দেন। তো বাপ মা বড় দৌলত কিনা? এই ছেলে রাতের 1 ভাগ নামাজ পড়তো, 1 ভাগ ঘুমাতো, আরেক ভাগ মাকে দেখতো। কি করতো? মার মাথার পাশে বসে থাকতো, দেখতো। এটা হলো রাতের আমল। দিনের আমল, গরিব মানুষ কি করবে? প্রতিদিন সকালবেলায় জঙ্গলে যেত, গিয়ে ওখানে কাঠ কাটতো, লাকড়ি জমা করত, নিয়ে বাজারে যেত, বিক্রি করত। বিক্রি করার পরে অল্প কিছু টাকা হতো, সেই টাকাকে 3 ভাগে ভাগ করত। 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিত, জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা চরভাষা নিয়ে এতিমখানায় দান করে দিত, গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিত। শুধু মাদ্রাসা যেমন আল্লাহর জায়গা, এরকম গরিব মানুষকে দেওয়া এটাও কি? হ্যাঁ, মাদ্রাসার ভিতরে গরিবও পাওয়া যায়, আল্লাহওয়ালাও পাওয়া যায়, দুইটা এক লগে পাওয়া যায়, নেকির জায়গা। তো দান করত 1 ভাগ, আরেক ভাগ খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করত, আর আরেক ভাগ তার আম্মাকে দিয়ে দিত। আম্মা, এটা আপনার। বুঝেন কি বলে? আম্মা, এটা আপনার। এই ছিল এই ছেলে মা বাবার প্রতি তার আনুগত্য। ফলাফল কি দাঁড়ায় দেখবেন। গরিব ফকির বলছিলাম না, গরিব ফকির যাই হোক না কেন, যদি মা বাবার খেদমত গুজার সন্তান হয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই ইজ্জতের, সম্মানের রিজিক দান করেন। কি হলো তারপরে?
একদিন এই মা তার সন্তানকে বলছে, বাবা তুমি তো গরিব মানুষ, অনেক কষ্ট হচ্ছে তোমার, তুমি একটা কাজ করো, তুমি জঙ্গলে যাও, সেখানে তোমার আব্বা একটা গরু রেখে গেছিল, খুব সুন্দর গরুর বাছুর, তাকে তুমি গিয়ে ডাকবা। কি বলে ডাকবা? ও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিম, তাদের রব আল্লাহ, আপনি আমার আমানত আমার কাছে ফিরিয়ে দেন, আমার আব্বা আপনার কাছে যে রাখছিল। এই নাম দিয়ে বলবা, ও গরু তুমি আমার কাছে চলে আসো। তাকে দেখলেই তুমি চিনবা, তাকে দেখলে মনে হবে সূর্যের মতো তার শরীর থেকে দীপ্তি ছড়াচ্ছে, এত সুন্দর গরু আর নাই পৃথিবীতে, আর নাই, ওয়ান পিস, এটা তোমার, তুমি নিয়ে আসবা। তবে তুমি তার ঘাড় ধরে নিয়ে আসবা। কি নিয়ে আসবা? ঘাড় ধরে নিয়ে আসবা। অদ্ভুত ব্যাপার হলো, এই গরুটার একটা সিফত ছিল, এই গরুটাকে অনেকে শিকার করতে চেয়েছে, ধরতে চেয়েছে, বশ মানাতে চেয়েছে, কিন্তু কেউ ধরতে পারে নাই, কারণ আল্লাহ তার উপরে এমন আদেশ দিয়ে রেখেছিলেন যে সে যে কোনো মানুষ দেখলেই পালাতো, থাকতো না, ভেগে যেত। এরপর যখন সে গিয়ে এই ঘোষণা দিল, সাথে সাথে জঙ্গলের ভিতর থেকে ওই গরু বের হয়ে আসলো। তাকে দেখেই সে চিনে ফেললো, এত সুন্দর গরু। গিয়ে তার ঘাড় ধরল, ধরে মায়ের কাছে নিয়ে আসছে। আল্লাহর কুদরতে এই গরু কথা বলা শুরু করলো। গরু বলে, আপনি আমাকে এভাবে ঘাড় ধরে নিয়ে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, আমার পিঠটা তো ফ্রি আছে, আপনি উঠেন, চড়েন, আমি আপনাকে নিয়ে যাই, কোথায় যাবেন? এই সন্তান বলে, না, আমার আম্মা আমাকে বলেছেন তোমার কাঁধে ধরে নিয়ে যেতে, আর আম্মা তোমাকে, তোমার উপরে চড়ার অনুমতি তো আমাকে দেন নাই, নিষেধও করেন নাই, উঠতেও বলেন নাই, আম্মা যেহেতু বলেন নাই তাই আমি এটা করব না। গরু বলছে, আল্লাহর কসম, যদি তুমি আমার কথায় আমার পিঠে আরোহণ করতা, তাহলে জীবনে কোনোদিন আমি তোমার নিয়ন্ত্রণে আসতাম না, তুমি আমাকে আজীবনের জন্য হারাইতা। মায়ের কথার দাম। যাই হোক, গরু নিয়ে যাওয়া হলো। এদিকে স্বপ্নযোগে তার মাকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই গরুটা কারো কাছে বিক্রি করবে না। হযরত মূসা ইবনে ইমরান আলাইহিস সালাম বনী ইসরায়েলের একজন নিহত ব্যক্তির সমস্যার সমাধান করার জন্য, তদন্তের রায় বের করার জন্য এই গরুটা কেনার জন্য পাঠাবেন। শুধুমাত্র তখনই এই গরুটাকে বিক্রি করবে, এছাড়া এটা বিক্রি করবে না কারো কাছে। ওদিকে ওই ঘটনা ঘটেছে, মনে আছে না নাই? এখন তারা এই গরু খুঁজতে খুঁজতে এই গরু এসে পাইছে। এর ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার ছেলের পরীক্ষা নিচ্ছেন। কার পরীক্ষা নিচ্ছেন? ছেলের পরীক্ষা নিচ্ছেন। কিন্তু এই ঘটনার আগে আরেকটু আছে, আরেক বর্ণনাতে যেটা, ওইটা বেশি সহি। সেটা হলো যে উনি বলে দিলেন, মা ছেলেকে তুমি এটাকে বাজারে নিয়ে যাও, 3টা স্বর্ণ মুদ্রার বিনিময়ে এটাকে বিক্রি করবা। কয় স্বর্ণ মুদ্রা? তবে বিক্রি করার আগে আমার সাথে আবার পরামর্শ করে নিও। আচ্ছা, গেছে। যাওয়ার পরে আল্লাহ তাআলা এবার পরীক্ষা নিচ্ছেন। কি নিচ্ছেন? পরীক্ষা নিচ্ছেন। কিভাবে? এক ফেরেশতা আসছে কিনতে মানুষের বেশে, এসে বলছে, কত দাম এটা? 3 স্বর্ণ মুদ্রা। ঠিক আছে, এই নাও। সে বলতেছে, না, বিক্রি করব, কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো আমার আম্মাকে আমি আবার জিজ্ঞেস করে আসবো বিক্রির আগে। আচ্ছা ঠিক আছে, তুমি জিজ্ঞেস করো, জিজ্ঞেস করার দরকার নাই, তোমাকে আমি 6 স্বর্ণ মুদ্রা ডবল দিয়ে দিচ্ছি, 6টা সোনার চাকতি দিয়ে দিচ্ছি, তুমি দিয়ে দাও। সে কয়, না, আমি আমার আম্মারে আম্মাকে জিজ্ঞেস করে আসছে। আম্মা বলছে, ঠিক আছে, 6 স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করে দাও, তবে বিক্রি করার আগে আবার আমার একটু জিজ্ঞেস করো। আবার যে তাই বলছে। সে কয়, বারবার জিজ্ঞেস করে তোমার আম্মাকেও কষ্ট দেওয়ার দরকার নেই, তোমারও কষ্ট করার দরকার নেই, না, আমি তোমাকে 12 স্বর্ণ মুদ্রা দিচ্ছি, নিয়ে যাও। আমি তো 6 চাইছিলাম, তুমিও রাজি, তোমার 12 দিলাম। হে কয়, না, আমার আম্মারে না জিগায় তুমি আমার স্বর্ণের পাহাড় দিলেও আমি কিনবো না, আমি এটা বেচবো না, আমার আম্মার সাথে আমি কথা বলে নেব। আসছে আম্মার কাছে। আম্মা বলতেছে, শোনো, এ সাধারণ ক্রেতা না, এ নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা তোমার কাছে আসছে পরীক্ষা নেওয়ার জন্য। তুমি যাই জিগাবা
যে আপনি আমাকে বলে দেন কার কাছে বেচবো, কত টাকায় বেচবো, যে তুমি এই কথা বলবো, আম্মা আমার এই কথা কইছে এবং বলছে আপনি ফেরেশতা। এসে যখন ছেলে এই কথা বলছে, বলার সাথে সাথে ফেরেশতা হেসে দিয়ে বলতেছেন, হ্যাঁ আসলেই আমি ফেরেশতা এবং পরীক্ষায় তুমি পাশ করছো। যদি লোভের শিকার হইতো, মায়ের কথাটাকে বাদ দিত, তাহলে সর্বোচ্চ কত স্বর্ণ মুদ্রা পাইতো? কত? 12টা। এই স্বর্ণ মুদ্রা 12, বাড্ডা একটা খারো, এই আর কিছু নাই। এখন ফেরেশতা বলতেছে, শোনো, তোমার আম্মাকে যে বলবা আল্লাহ বলে দিছেন এই গরু মুসা আলাইহিস সালাম কেনার জন্য পাঠাবেন বিশেষ এক বিষয়ে, এবং সেটা শুধুমাত্র মুসার লোকের কাছে বিক্রি করবে, আর কারো কাছে না। তবে দাম নিবা এইটার চামড়া ছিলা, এটার ওজন পরিমাণ, ভিতরে যত স্বর্ণ আটে, ওইটা হইল দাম। বুঝছেন না কি কইছে? হ্যাঁ, এখন ওই যে লোভের কারণে সে তার চাচাকে অথবা চাচাতো ভাইকে কি করছিল? মেরে ফেলছিল, তাড়াতাড়ি টাকা পাবে, তার অনেক টাকা আছে না নাই? এখন যখন এই ফয়সালা হয়েছে, এখন তো কিনতে তো হবে, সব মানুষ চাপ দিচ্ছে, এই তুমি চাও না তোমার চাচার হত্যাকারীর পরিচয় বেরোক, তোমার কাছে টাকাটারই দাম, চাচার টাকারই দাম, স্বর্ণ মুদ্রা দাও, জমি বেচা সব কি করো, স্বর্ণ মুদ্রা জমা করো। কারণ বেচা কিচ্ছা হে ও ফতুরের মতোই হয়েছে, ওইয়া তারপরে কি করছে, এই টেহা স্বর্ণ মুদ্রা জমা কইরা দিছে, ওই গরু জবাই করার জন্য ওই পরিমাণ টাকা দিছে, দিয়া তারপরে এই গরু জবাই হইল, জবাই হওয়ার পরে টুকরা লাগালো আর দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে, আমাকে আর কেউ মারে নাই, আমাকে তো আমার সবচেয়ে বেশি প্রিয় যে তোমাদের কাছে দেখাইতেছে ভালোবাসার পাত্র, হেই মারছে, যে বাদী হয়ে আসছে আমার হত্যার বিচার চাইতে, হেই মারছে, নাটক হের। বুঝছেন নি? এখন তো ধরা পড়ে গেছে, আমও গেছে, সালাও গেছে। অপরদিকে দেখেন রব্বুল আলামিন মায়ের কথা মেনে চলার কারণে, মায়ের খেদমতের কারণে, বাবার খেদমতের কারণে, তাফসীর ইবনে কাসিরে বাবার খেদমতেরও একটা ঘটনা এই ছেলের আছে, সময় নাই বলবো না, হুজুর চলে আসবেন যে কোনো সময়। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সন্তানকে বিশাল গরুর চামড়া ভর্তি স্বর্ণ দান করছেন না করেন নাই? সারা জীবনে আর খাটা লাগবে? এজন্য মা বাবার খেদমত করলে, আল্লাহর হক রক্ষা করলে, বান্দার হক রক্ষা করলে, আত্মীয় স্বজনের হক রক্ষা করলে, প্রতিবেশীর হক রক্ষা করলে, ক্রেতার হক বিক্রেতার হক উভয়ের হক রক্ষা করলে, ইমামের হক মুক্তাদির হক তাদেরও হক রক্ষা করলে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মা বাবার খেদমতের কারণে স্পেশালি দুনিয়াতেই পুরস্কার দান করেন। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মার খেদমতের তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।